সো আজকে আমরা fseek ফাংশন fseek ফাংশনের কিছু কাজ দেখব ফাইল হ্যান্ডলিং এর মধ্যে সিতে। সো এখানের মধ্যে আমরা প্রথমে আগে একটা ফাইল পয়েন্টার ডিক্লেয়ার করে নিব। এটার নাম দিলাম ওয়েব, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এরপরে আমরা ফাইলটা ডিক্লেয়ার করার পর আমরা এখানে মানে পয়েন্টার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে নিছি ফাইল ডাটা টাইপ দিয়ে। এখন আমরা ফাইলে কিছু লিখব। সো ফাইলে কিছু লেখার আগে ফাইলটাকে ওপেন করতে হবে মাস্ট। সো আমরা ফাইলটাকে ওপেন করব। সো ফাইলকে ওপেন করে আমরা ফাইলের যে নেমটা দিছিলাম সেই নেমটা ফাইলের নেমটা এখানে লিখি। ওকে, আর আমরা ফাইলের এখানে কিছু রাইট করব। রাইট ওকে, ফাইলটা ওপেন করা হলো এবং ফাইলে আমরা লিখতে পারি এখন প্রিন্ট অফ ABC। এটা হচ্ছে ওয়েব ফাইল, ভেরিয়েবল দিলাম। সো দেখি ফাইল আমরা এটাকে আচ্ছা এফ ক্লোজ রান করি। রান হচ্ছে, দেখি কি লেখা আছে এখানে, সিক ফাইল। এই যে এখানে এবিসি লেখা আছে। ও সরি, আমার এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়ে গেছিল, আমি একটা ডিলিট করে দিচ্ছি। সো এটা হচ্ছে যে আমার ফাইলটা এবিসি, এখানে লেখা হয়েছে এই যে এবিসি, এই এবিসি, এবিসি বড় করে দিই, এবিসি লেখা আছে। দেন আমাদের এখন কাজ হচ্ছে যে fseek ফাইলটাকে ইউজ করা। fseek ফাইলটাকে আমাদেরকে ইউজ করা আগে শিখতে হবে কীভাবে ইউজ করতে পারি। তো আগে বলি fseek এর কাজ কি। আমরা এখানে fseek লিখলাম, লেখার পরে আমরা এখানের মধ্যে ফাইলের পয়েন্টার ভেরিয়েবল নেমটা দিলাম। অ্যান্ড সাপোজ আমরা এখানে কি দিতে পারি, 3 দিলাম, 3 না, ওকে 2 দিলাম। দেন এখানে সিক সেট। সো এখানের মধ্যে fseek এর আমরা কাজটা করি ফাইল থেকে একটা কিছু সিক করার জন্য, লাইক ফাইলের মধ্যে আমরা যে কোনো কিছু র্যান্ডমলি যাতে অ্যাক্সেস নিতে পারি। যেমন এখানে ABC আছে, পাশে লিখি ABC আছে। সো আমার কার্সরটা কখন একটু ট্যাপ দিয়ে জিনিসটা করি, হ্যাঁ আমার ফাইলের মধ্যে ABC লেখা আছে। তো আমি যখন সিক সেট ইউজ করা মানে হচ্ছে আমার যখন কার্সর, এই যে কার্সরটা যে দেখতেছেন কার্সরটা, এই কার্সরটা এর সামনে সবসময় অলওয়েজ থাকবে, এর সামনে। সিক সেট ইউজ করার পরে এখানে সামনে থাকবে। তারপর আমি যখন 2 দিছি, 2 দিলে কার্সরটা দুইটা স্টেপ সামনে আগাবে, 1, এই যে 1 2। তো কার্সরটা এখন করে আছে এখানে আছে। তো আমি যখন কোনো কিছু লিখি মানে আবার যদি নতুন কোনো কিছু ফাইল ইনপুট দিই, তখন এখানে যখন সাপোজ আমি ইনপুট দিচ্ছি 1 2, তো 1 2টা আসবে আর সিটা কি হবে, সির সঙ্গে 2টা ওভাররাইট হবে। সো 1 2 হবে, সিটা হবে না, কজ যখন কার্সরটা এখানে ছিল 2টা চেক করার পর কার্সর এখানে, যা কিছু লিখবো লেখার পরে এখানে কি হবে 1 লেখা আসবে। তো সিটা উঠে যায়, কি হবে 1 বসবে, সি এর জায়গায় 1টা ওভাররাইট হবে। দেন 2 av 1 2। সো লেটস ডু ইট। আমরা এবার এখানে f printf ওয়েব ওয়েব লিখলাম 1 1 1 2।
ঠিক আছে, দেখি এই যে যেটা বলছিলাম, সির জায়গায় ওয়ানটা ওভাররাইট হয়েছে আর এখানে 1 2 লিখছে, 2 বসে গেছে। কারণ কার্সরটা এখন মানে কি কোথায় ছিল, মানে এবিসির এখানে ছিল, এখান থেকে কার্সরটা কি হয়েছে, 1-এর সাথে সিটা ওভাররাইট হয়েছে, দেন 2। সো আমরা যদি এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে 3 লিখব। 3 লিখলে কি হবে, কার্সরটা এখানে ছিল না, 1 2 3, কার্সরটা সির এখানে আসবে। আসার পরে আমরা কি লিখব, এখানে 1 2 3 লিখব, রান করি। সো দেখতেছেন কার্সরটা কি সি এর এখানে ছিল, সিট থেকে আসে 1 2 3, এভাবে কি হয়েছে, জিনিসটা ফাইলে ইনপুট করা হয়েছে। সো আমরা চাচ্ছি যে এখন এবিসিটাকে মুছে দিতে। হ্যাঁ, তো এবিসিকে মুছে 1 2 3টা রিপ্লেস করতে। দেন আমরা কি করব, তখন আমাদেরকে কী হবে, কার্সরটাকে এন্ড থেকে আনতে হবে। আমরা 6 দিয়ে তো কার্সরটাকে শুরুর থেকে সামনে কি করছি, ফরওয়ার্ড করছি। এখন আমরা কি করব, পিছন থেকে ব্যাক ফরওয়ার্ড করব। দ্যাটস ওয়াই উই উইল ইউজ সিক এন্ড। দেন আমরা কি করব, এখানে নেগেটিভ নেগেটিভ -3 লিখব। সো কার্সরটা এখন কই ছিল, এখানে ছিল 1 2 1 1 2 3। সো এর আগে আসবে এবং এ বি সির উপর 1 2 3টা ওভাররাইট হবে। লেটস ডু ইট। এই যে এ বি সির উপর 1 2 3টা ওভাররাইট হয়েছে। এটা হচ্ছে যে কি সিক এন্ডের কাজ। আর আরেকটা আছে আপনাদের সিক্স সেট দেখাইলাম, সিক এন্ড দেখাইলাম। আরেকটা আছে সিট কার। সিট কার বলতে কি দেখাই আমি। সাপোজ আমি এখানে 50 লিখলাম। হ্যাঁ, লেখার পরে রান করলাম। সো দেখতেছেন এই এ থেকে এ বি সির থেকে 1 2 3 মাঝখানে 50টা স্পেস, মানে 50টা গ্যাপ কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। 50টা গ্যাপ ক্রিয়েট হয়েছে। আমি যখন এই 50-র জায়গায় আমি যখন 5 লিখবো, 5 লেখার পরে দেখি আমি যখন 5 লিখবো, 5 লেখার পরে আমি দেখি এই দেখেন এখানের মধ্যে গ্যাপটা কি একটু কমে গেছে। আবার যদি আমি এখানে 1 লিখি, গ্যাপটা আরও কমে গেছে। আমি যদি এখানের মধ্যে 100 লিখি, দেন রান, দেখেন গ্যাপটা আরও কত বাড়ছে, এখান থেকে 1 2 3টা এখানে চলে আসছে। সো দ্যাটস হাউ এইটা সিক কারের কাজ, যে এবিসি আর 1 2 3 মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা। যতটা দিবেন তত বাইটের তত স্পেসের গ্যাপ ক্রিয়েট হবে। সো এখন আমরা আরেকটা জিনিস দেখি। সাপোজ এখানের মধ্যে আমরা লিখলাম 6 দিয়ে 4, আর এখানের মধ্যে আমরা লিখলাম এ বি সি ডি ই এফ জি। সো 4 দিলাম, 4 দিয়ে তাহলে আপনারা তো বুঝতে পারছেন এইচ কি, HIJKLMNOP। ওকে, সো এখানে আচ্ছা বেশি হয়ে গেছে অনেক, জি পর্যন্তই রাখি। সো এখানের মধ্যে দেখতেছেন যে 6 সেটটি সেট হইলে হচ্ছে শুরুর থেকে কার্সরটা কীভাবে মুভ হবে। সো এখানের মধ্যে শুরুর থেকে কার্সরটা মুভ হবে। দেন 4 দিলে কী হবে, কার্সরটা এখানে ছিল 1 2 3, এই যে 1 2 3 4, কার্সরটা এখানে আসবে। এখানে আসি ই এফ জি এর সাথে কী হবে, ওভাররাইট হবে। ওভাররাইট হয়ে 1 2 3টা কী হবে, বসে যাবে। এই যে দেখতেছেন এ বি সি ডি লিখলো এবং ই এফ জি এর এখানে আছে ওভাররাইট হবে। যে কার্সরটা এখানে ছিল 1
2 3 4 এখানে আসবে EFG এর উপর 1 2 টা ওভাররাইড so that's how a 6 set work in a file handling